আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর যে ইংরেজি বইটি রয়েছে তার ইউনিট 2 এর লেসন 4 সম্পর্কে আলোচনা করব এবং আমি আশা করব তোমরা পুরো ভিডিওটি দেখবে এতে করে তোমরা সহজেই পুরো ভিডিওটি বুঝতে পারবে। এবং আমি আশা করব তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই লেসনটি বুঝতে পারবে। সো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো এখানে ইউনিট 2 এর লেসন 4 এ যে বিষয়টি আছে সেটা হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন, অর্থাৎ সাইক্লোনের হুইল বা চক্র, ঘটনা প্রবাহ বা চাকা যেটা বলা যায়, অর্থাৎ সাইক্লোনের একটা ঘটনা সম্পর্কে নিচে লিখছে। ফার্স্টে বলছে রিড দ্য ফলোইং এক্সার্পট। এক্সার্পট মানে হচ্ছে উদ্ধৃতাংশ, অর্থাৎ কারো লেখা একটা অংশ। ফ্রম অমিতাভ ঘোষ দ্য গ্রেট ডেরাঞ্জমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ডেরাঞ্জমেন্ট অর্থ বিশৃঙ্খলা বা গোলমাল অবস্থা, ঠিক আছে। অর্থাৎ অমিতাভ ঘোষের যে লেখা অংশটি পড়তে বলা হয়েছে এবং যে বিখ্যাত একটা গোলমাল বা বিশৃঙ্খলা বা যে ঘূর্ণিঝড়টা হয়েছে সেটা সম্পর্কে পড়তে বলা হয়েছে এবং নিচে কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে বলছে। সরি। তো এখানে যদি আমরা শুরু করি তো সময়টার কথা উল্লেখ করছে যে অন দ্য আফটারনুন অফ মার্চ 17, মার্চ মাসের 17 তারিখের বিকেলে 1978 সালে দ্য ওয়েদার টুক অ্যান উড টার্ন ইন নর্থ দিল্লি। উত্তর দিল্লিতে যে আবহাওয়া ছিল সেটা একটা খারাপ অবস্থা হতে লাগলো, উড টার্ন। হ্যাঁ, মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম। মিড মার্চ, মধ্য মার্চের সময়টা সাধারণত একটু ভালো থাকে, সুন্দর থাকে। অফ ইয়ার মানে বছরের। ইন ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার এই সময় ওই মিড মার্চের সময়টা বা মধ্য মার্চের যে সময়টা সেই সময়টা কিন্তু খুবই ভালো থাকে, সুন্দর থাকে। দ্য চিল অফ উইন্টার, চিল মানে শীতলতা, শীতলতা অফ উইন্টার ইজ গন। উইন্টারের শীতলতা চলে গিয়েছে। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়ার টু কাম, এখনো সামারের যে উত্তপ্ত গরম সেটা কিন্তু এখনো আসেনি। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ খুবই স্বচ্ছ ছিল। অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে, এবং যে বর্ষাকাল সেটা কিন্তু খুব দূরে থাকে, ঠিক আছে। আকাশ স্বচ্ছ থাকে, মনসুন বা বর্ষাকাল খুবই দূরে। বাট দ্যাট ডে, কিন্তু যেই দিনের কথা বলছে 17 মার্চ, ওই দিনে দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি, হঠাৎ করেই কালো মেঘ ঘনীভূত হয়, দেখা যায়। অ্যাপিয়ার অর্থাৎ দৃশ্যমান হয়। অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন, মানে বৃষ্টির ঝলকা শুরু হয়, ঠিক আছে। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এ হেলস্টর্ম। হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি, হ্যাঁ, শিলাবৃষ্টি। তারপর হঠাৎ করে একটা সারপ্রাইজ হয়ে যায়, যে বিস্মিত হয়ে যায়, যে তখন কি শুরু হয়, শিলাবৃষ্টি শুরু হয়, ঠিক আছে। I was then, তখন আমি স্টাডিং ফর MA at দিল্লি ইউনিভার্সিটি while also working as a পার্ট টাইম জার্নালিস্ট। অর্থাৎ এই যে অমিতাভ ঘোষ যে ব্যক্তিটি এগুলো লিখেছে সে তখন MA পড়তো, MA পড়াশোনা করছিল কোথায়, এই দিল্লি ইউনিভার্সিটিতে, এবং পাশাপাশি একটা জার্নালিস্টে সে কাজ করছিল। When the hailstorm broke, যখন এই হেলস্টর্ম থেমে যায়, I was in a library, তখন সে লাইব্রেরিতে ছিল। I had planned, আমি পরিকল্পনা করেছিলাম বা আমার পরিকল্পনা ছিল টু স্টে লেট, দেরি করা, বাট দ্য আনসিজনাল ওয়েদার, কিন্তু এই যে আনসিজনাল যে ওয়েদারটা, অর্থাৎ এই সিজনে এই ওয়েদার থাকার কথা না, তারপরে আসে, এই জন্য আনসিজনাল ওয়েদার বলা হয়েছে। সরি। পরে লেড টু এ চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইড টু লিভ, অর্থাৎ মনের পরিবর্তন আসে, তো সে যে সিদ্ধান্ত নিয়েছিল সে থাকবে সেটা আর হলো না, সে সিদ্ধান্ত নিল সে চলে যাবে। আই ওয়াজ অন মাই ওয়ে, আমি ছিলাম আমার রাস্তা বরাবর, মানে সে যাচ্ছিল, অন দ্য ওয়ে ছিল। ব্যাক টু মাই রুম, তার রুমের দিকে যাচ্ছিল। হোয়েন, তখন অন ইম্পালসেস, হঠাৎ করে। আই চেঞ্জড ডিরেকশন, আমি আমার ডিরেকশনটা পরিবর্তন করেছিলাম। অ্যান্ড ড্রপড ইন অন এ ফ্রেন্ড, এবং একটা বন্ধুর সামনে এসে পড়ি বা আমার একটা বন্ধুর সাথে দেখা হয়। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওয়ার্সেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং, যখন আমরা চ্যাটিং করছিলাম, অর্থাৎ যে বন্ধুটির সাথে তার দেখা হয়েছিল তার সাথে কথা বলছিল যখন, তখন আবহাওয়াটা আরো খারাপ হতে লাগছিল। সো
After a few minutes, তাই কিছু সময় পর, I decided to head straight back by a road that I rarely had occasion to take. তাই আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন বাসায় যাওয়ার এমন একটি রোড দিয়ে যাচ্ছিলাম যে রোড দিয়ে আমি কখনো যাই না, ঠিক আছে, খুব কমই যাই। I had just passed a busy intersection called Morrisnagar কি লিখছি, when I heard a rumbling sound somewhere above, অর্থাৎ যখন আমি এই ইন্টারসেকশনটা ক্রস করি, অর্থাৎ এই মেরিসনগর যখন আমি কি করি পার হই, তখন আমার উপর থেকে, অর্থাৎ মাথার উপরে বা আকাশের দিকে একটা কি শুনতে পাই, একটা রাম্বলিং, একটা গর্জন, একটা মানে অন্যরকম শব্দ শুনতে পাই সে, ঠিক আছে। গ্লেন্সিং মানে তাকানো, গ্লেন্সিং ওভার মাই শোল্ডার, আমার কাঁধের উপর দিকে তাকিয়ে মানে আকাশের দিকে তাকিয়ে, আই স গ্রে, আমি দেখতে পাই এক ধরনের ধূসর টিউব, এক ধরনের ধূসর টিউবের মতো বিষয়টা, ঠিক আছে। লাইক এক্সট্রাশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ এ ডার্ক ক্লাউড, অর্থাৎ ডার্ক ক্লাউডের ভিতরে একটা টিউবের মতো, অর্থাৎ হয়তো বা ঘূর্ণিঝড়ের কিছু একটা বা কালো বাতাস ঘুরতেছে বা বাতাসে ময়লা নিয়ে ঘুরে না, সেই বিষয়টা হয়তো হইতেছে। ইট গ্রিউ রেপিডলি, এটা খুবই দ্রুত বেড়ে যাচ্ছিল, অ্যাজ আই ওয়াচ, যখন আমি দেখছিলাম। অ্যান্ড দেন অল অফ এ সাডেন, তারপর হঠাৎ করে, ইট টার্নড অ্যান্ড কেম হুইপ্লেশিং ডাউন টু আর্থ, তারপরে সেটা মাটির দিকে চলে আসে, অর্থাৎ নিচে চলে আসে, যেই ঘুরন্ত বাতাসগুলো ছিল, হেডিং ইন মাই ডিরেকশন, আমার দিকে আসছিল ওই বাতাসগুলা, বা ঘুরন্ত যে ধূসর কালো টিউবের মতো ছিল, সেই টিউবের মতো, সাইক্লোনের মতো বলতে পারো, সেটা আমার দিকে আসছিল। তারপর কি হয় দেখো, অ্যাক্রস দ্য স্ট্রিট লেই এ লার্জ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, ওই স্ট্রিট যে রাস্তার বরাবরই একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ছিল, বা প্রশাসনিক একটা বিল্ডিং ছিল, সরকারি বিল্ডিং। আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিমড টু বি অ্যান এন্ট্রেন্সেস, অর্থাৎ আমি সেই দিকে যাচ্ছিলাম এবং প্রবেশ পথের দিকে, মানে ওই বিল্ডিং এর প্রবেশ পথের দিকে যাচ্ছিলাম। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট, কিন্তু এই বিল্ডিং এর যে গ্লাস ফ্রন্টেড ডোরটা ছিল সেটা কিন্তু বন্ধ ছিল। অ্যান্ড এ স্মল ক্রাউড স্টোড হাডলড আউটসাইড, এবং তার বাইরেই ঠিক ওই যেই তোমার হচ্ছে যে গেটটা ছিল, ওই ইসের গেট, গ্লাসের গেট, সেটার সামনেই একটা ছোট্ট ক্রাউড ছিল, মানে লোকজনের ক্রাউড ছিল। তারপরে ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং, ঠিক আছে, একটা ছোট্ট ওভারহ্যাং মানে একটা ছোট একটা তোমার হচ্ছে ছাদের নিচে ওই এটা ছিল, হ্যাঁ, ক্রাউডটা ছিল। দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার সো আই রেন, অর্থাৎ সেখানে তার জন্য কোনো রুম ছিল না বা খালি জায়গা ছিল না, এখানে বোঝানো হয়েছে। সো আই রেন, তাই আমি রেন মানে দৌড়েছিলাম, অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিং এর সামনের দিক দিয়ে, তারপরে স্পটিং এ স্মল ব্যালকনি, I jumped over the প্যারাপেট মানে দেয়াল, ঠিক আছে, অ্যান্ড ক্রচ মানে উপর হয়ে পড়া, অন দ্য ফ্লোর, অর্থাৎ সে ওই দৌড়ে একটা ছোট্ট ব্যালকনি দেখতে পায়, সেটার একটা দেয়াল আছে, দেয়ালের উপর দিয়ে সে জাম্প করে সেই ব্যালকনিতে উপর হয়ে পড়ে যায়, বা ব্যালকনিতে সে আশ্রয় নেয়। তারপরে কি হয়, দ্য নয়েজ কুইকলি রোজ টু এ ফ্রেনজিড পিঞ্চ, অর্থাৎ এই শব্দটা খুবই একটা অদ্ভুত ধরনের হতে থাকে। অ্যান্ড দ্য উইন্ড বিগেন টু টাগ ফিয়ার্সলি অ্যাট মাই ক্লোথস, এবং ওই বাতাসগুলো খুবই ঝড়ো হতে থাকে। স্টিলিং এ গ্লান্স ওভার দ্য প্যারাপেট, অর্থাৎ এই যে প্যারাপেট বা দেয়াল ছিল, এই দেয়ালের উপর দিয়ে সে এক ঝলক তাকালো বা এক দৃষ্টিতে একবার তাকিয়েছিল। আমি দেখেছিলাম, টু মাই অ্যাস্টনাইজমেন্ট মানে বিস্মিত হয়ে, দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড বাই এ চার্নিং ক্লাউডস অর ডাস্ট, পুরো ধুলায়, পুরো মেঘে তার চারপাশটা ভরে গিয়েছিল। ইন দ্য ডিম গ্লো, খুব স্বচ্ছ আলোতে দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবভ, যেটা হচ্ছে উপর থেকে শাইনিং করছিল স্বচ্ছ আলোটা। আই স অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্যানোপ্লি অন অবজেক্ট ফ্লাইং পাস্ট, অর্থাৎ সে দেখতে পেল বিভিন্ন বস্তুগুলো ফ্লাইং করছে, উড়ছিল, পাস্ট বাইসাইকেল, বিভিন্ন বাইসাইকেল উড়ছিল, স্কুটার উড়ছিল, হ্যাঁ, ল্যাম্প পোস্ট উড়ছিল, শিটস অফ করুগেটেড আয়রন, বিভিন্ন লোহার জিনিসপত্র উঠছিল, ইভেন এন্টায়ার
টি স্টল, এমনকি পুরো চায়ের দোকানে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। অর্থাৎ যে ঘূর্ণিঝড়টা সেটার ভয়াবহতা এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। ইন দ্যাট ইনস্ট্যান্স মানে ওই মুহূর্তে গ্রেভিটি itself seemed to have been transferred onto a wheel spinning upon the fingertip of some unknown person। অর্থাৎ ওই মুহূর্তে মনে হচ্ছিল যে গ্রেভিটি, যে অভিকর্ষটা রয়েছে, পৃথিবীর যে আকর্ষণটা রয়েছে, সেই আকর্ষণটা সবগুলাই রূপান্তরিত হয়েছে ইনটু এ হুইল স্পিনিং, একটা ঘুরন্ত মানে পাকের উপর, পিণ্ডের উপর, যেটা হচ্ছে ঘুরে সবগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টার উপর। এবং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম আননোন পার্সন, এবং সেটা মনে হচ্ছিল কোনো আননোন পার্সনের উপর, বা আননোন পাওয়ার, আননোন শক্তির, বা অজানা শক্তির উপর সেই ঘূর্ণিঝড়টা ঘুরছিল, এরকম মানে ওই অজানা ব্যক্তির উপর বা ব্যক্তির ফিঙ্গারের উপর, মানে ফিঙ্গারের উপর সেই ঘূর্ণিঝড়টা ঘুরছিল, এরকম মনে হচ্ছিল, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এমন যে একটা অজানা শক্তির উপর বা অজানা শক্তির আঙুলের উপর এই ঘূর্ণিঝড়টা, মানে ওই ঘূর্ণিঝড়টা ঘুরছে এরকম, হ্যাঁ। এবং মনে হচ্ছে যে পৃথিবীর যে গ্রেভিটি রয়েছে সেগুলা নাই, সেগুলা হচ্ছে ওই ঘুরন্ত বিষয়ের উপর চলে গেছে, ঘুরন্ত যেই ঘূর্ণিঝড়টা রয়েছে সেটার উপর চলে গেছে, এরকম মনে হচ্ছিল। I buried my head in my arms and lay still, অর্থাৎ সে তার হাত দিয়ে তোমার হচ্ছে মাথা ঢেকে ফেলে, ঠিক আছে। তারপরে হচ্ছে মোমেন্টস লেটার, কিছুক্ষণ পরে দ্য নয়েজ ডাইড ডাউন, কিছুটা শব্দ কমতে থাকে, অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরেজ সাইলেন্স, একটা নীরবতা, সুশান নীরবতা হয়ে যায়। হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইম্বড আউট অফ দ্য বেলকনি, যখন অবশেষে সে বেলকনি থেকে বেরিয়ে আসে, কি হয় তখন দেখো, বেলকনি I was confronted by a scene of devastation such as, আমি একটা ধ্বংসাত্মক সিন দেখতে পাই, মানে সবকিছু ধ্বংস হয়ে গেছে এরকম সিন দেখতে পাই সে, বা একটা পরিবেশ দেখতে পাই, such as I had never before beheld, যে পরিবেশটা, যে রকম ধ্বংসাত্মক পরিবেশটা সে কখনোই দেখে নাই। Busiest lay overturned, scooters set pitches on tree spot, অর্থাৎ বিভিন্ন স্কুটার গুলো সেগুলা আকাশে, সরি, ট্রি স্পটে, অর্থাৎ গাছের ডালপালে ঝুলে আছে এরকম। ওয়ালস হ্যাড বিন রিপ্টেড আউট অফ বিল্ডিং, ওয়ালগুলো বিল্ডিং থেকে মনে হচ্ছে ফাঁকা, রিপ্টেড আউট মানে ফাঁকা হয়ে গেছে। এক্সপ্লোজিং ইন্টেরিয়র্স ইন হুইচ সিলিং ফ্যান্স হ্যাড বিন টুইস্টেড ইনটু টিউলিপ লাইক স্পাইরাল, অর্থাৎ যেই ওয়ালগুলো ফাঁকা হওয়ার পরে ভিতরের যে ইন্টেরিয়র ছিল, বিল্ডিং এর ভিতরে ইন্টেরিয়র যে সিলিং ফ্যান ছিল সেটা একবারে পেঁচিয়ে গেছে, হ্যাঁ, টুইস্টেড, একবারে পেঁচিয়ে মনে হচ্ছে টুইলিপের মতো, এই টুইলিপ ফুলের মতো হয়ে গেছে, ঠিক আছে, টিউলিপ ফুলের মতো হয়ে গেছে, লাইক স্পাইরাল, মাকড়সার জালের মতো বিষয়টা হয়ে গেছে। আচ্ছা, তারপরে দ্য প্লেস হোয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, যেই জায়গাটা সে প্রথম আশ্রয় নেওয়ার কথা ভাবছিল, ওই যে গ্লাসের যে দেয়ালটা ছিল, ও গ্লাসের দেয়ালের একটা তোমার হচ্ছে ছোট বারান্দার মতো, বা প্রথমে যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই বিল্ডিংটির সামনের অংশে, সেখানে যাওয়ার কথা ছিল না, তো ওইখানে কি হয়েছে দেখো, thought to take shelter, the glass fronted door walls had been reduced to a jumble of jagged debris, অর্থাৎ সকল যে গ্লাস ফ্রন্টেড ওয়ালটা ছিল সেটা পুরোপুরি ভেঙে যায়, মানে গ্লাসগুলো ভেঙে যায়, এই কথা বলছে এখানে। the panes had shattered and many people had been wounded by the shards, অর্থাৎ এই যে প্যান্স গুলো রয়েছে, গ্লাস আটকানোর জন্য যে লোহাগুলো বা স্টিল গুলো রয়েছে, সেগুলা শেটার ছিন্ন ভিন্ন হয়েছিল, এবং অনেক মানুষ তোমার হচ্ছে আহত হয়েছিল, ঠিক আছে। আই রিয়ালাইজড দ্যাট, আমি অনুভব করেছিলাম যে আই টু উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজুর্ড, আমিও সেই ইনজুর্ড মানুষদের পাশে থাকতে পারতাম, বা ইনজুর্ড মানুষের সাথে থাকতে পারতাম। আই রিমাইন্ড দেয়ার, হ্যাড আই রিমাইন্ড দেয়ার, যদি আমি সেইখানে যে সেই আশ্রয়স্থলে যদি আশ্রয় নিতাম, তাহলে কিন্তু আমিও সেখানে এই সমস্যাটা আমার, মানে আমি আহত হতাম। আই ওয়াকড অ্যাওয়ে ইন এ ডেজ, আমি এই একটা ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটছি। তারপরে লং আফটারওয়ার্ড, আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়েন, অনেক সময় পরে, আমি জানি না কখন, অর হোয়ার কোথায়, আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়ান্স, মানে আমি কি পাই, সে পাই যে টাইমস অফ ইন্ডিয়ান্স, মানে এই পত্রিকায়
নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18, এই যে নিউ দিল্লি এডিশন মার্চ মাসের 18 তারিখে একটা নিউজ বেরিয়েছিল যে আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস, এখনো তার সেই ফটোকপিগুলো আছে, যে আই মেড অফ ইট 30 ডেথস, 30 জন মারা গিয়েছিল, সেজ দ্য ব্যানার, ব্যানার হেডলাইন 17 হার্টস অ্যাজ সাইক্লোনস হিটস নর্থ দিল্লি, অর্থাৎ একটা পত্রিকা বেরিয়েছিল যে 30 জন মারা গেছিল এবং 700 জন আহত হয়েছিল, সেই কথাটা সে বলেছে। তো এই ছিল তোমাদের যে টেক্সটটি সেটা, এবং নিচে কিছু প্রশ্ন আছে, চলো বা প্রশ্নগুলো আমরা পরে পর্বে আলোচনা করব, যেহেতু ভিডিওটি এখন লং হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমরা এতটুকুই রাখতে চাই। তো